শাক সবজি থেকে মাছ মাংস চড়চড় করে দাম বাড়ছে সবকিছুরই। সবজির আকাশ ছোঁয়া দামে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। এই পরিস্থিতিতে মঙ্গলবার টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করে দাম কমানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ মতো বুধবারের পর বৃহস্পতিবারও ফের সক্রিয় টাস্ক ফোর্স। তবে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও বেশি দামে বিক্রি হচ্ছে আনাজ। এদিন মানিকতলা বাজারে অভিযানে গিয়ে বেনিয়ম চোখে পড়ল টাস্ক ফোর্সের। মানিকতলা বাজারে অভিযানে গিয়ে বেনিয়ম চোখে পড়েছে টাস্ক ফোর্সের। ব্যবসায়ীদের সঙ্গে রীতিমতো তর্ক বিতর্ক হয় টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলের। বুধবার টাস্ক ফোর্সের প্রতিনিধি দল হানা দেয় কাকুরগাছে মানিকতলা বাজার থেকে শুরু করে গড়িয়াহাট লেক মার্কেটে। আর তাতেই থর হরিকম্প অবস্থা হয় সকলের। এই বৃহস্পতিবার মানিকতলা বাজারে অভিযানের নামে টাস্ক ফোর্স। সেখানেই বেনিয়ম চোখে পড়ে টাস্ক ফোর্সের। ওটার জন্যই আমি ঢুকলাম। আচ্ছা আমি কাট সরিয়েই তো আছে, সরিয়েই তো আছে। কিছু কিছু আইটেমে অনেকটা তফাৎ, আমরা সেটা বারবার বলছি যে যেরকম এই ঢেঁড়সটা ওখানে বিক্রি হচ্ছে 32-34 টাকা, এখানে বিক্রি করছে 50 টাকা। আমরা বলেছি এটা চলবে না। তারপরে আমরা বলেছি পটলটা দেখলাম এখানে 40 টাকা, ঠিকই আছে। হ্যাঁ, তারপরে উচ্ছে এইগুলো, করলা এগুলো যে দামে বেচছে এগুলো কমানো যেতে পারে। দাম কমিয়ে বেচো, এত বেশি লাভ করো না, ভেতরে করে দেবে। আমরা কোলে মার্কেটে গিয়েছিলাম, ওখানে মালের ক্রাইসিস আছে, কারণ আমরা কোনো ভিড় দেখিনি। যে ভিড়টা অন্যান্য দিন গিয়ে দেখি সেটা দেখিনি, অনেকটা ফাঁকা ছিল। সেই জন্যে আমরা চেষ্টা করছি এটাকে দাম, আমরা আশাবাদী খুব দাম কমে যাবে। সাধারণত প্রশাসন অনেক বড়, এত লোকজন, এত কিছু, এত সমস্যা, সেই সমস্যাগুলোর দিকে হয়তো নজর, এই দিকটা হয়তো কিছুটা আমাদের পক্ষে ভুলচুক হয়েছে, কিছুটা এড়িয়ে গেছি আমরা। কিন্তু শেষ পর্যন্ত তো আমরা নেমেছি, দেখছি কমে যাবে, আর চিন্তা নেই। এদের থেকে এদেরকে যারা সাপ্লাই দিচ্ছে তারা হচ্ছে হোলসেল মার্কেট দেয়, বা কিছু লোক আছে যারা ডাইরেক্ট মালে নিয়ে, সেইগুলো আমরা ধরার চেষ্টা করছি, কী করা যায় সেটা দেখা যায়। আর একেবারে সারা বাংলা জুড়ে চলছে এই পদ্ধতি, এবং যত জেলার এসডিও বিডিও তারাও জয়েন করেছে, সমস্ত বাজারগুলোয় জেলাতে যাচ্ছে, এবং এর এফেক্ট সারা বাংলা জুড়েই পড়বে 10 কোটি 30 লক্ষ লোকের।